জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের ঘরে যান না। সপ্তাহ অতিক্রম করে গেলে আল্লাহর রাসূল বলে, জিবরাইল ঘরে আসেন না কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঘরের ভেতরে কুকুর আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যায় উম্মুল মুমিনিনকে বলে, ঘরে কুকুর আছে নাকি? কুকুর আসছিল, ও তো গেছে গা 6 দিন আগে। ঘরে একটা ঢুকে পড়ছিল, গেছে গা। হাসান হুসাইনে যে ধরে ধরে জাতা মারছে, বাড়ি মারছে। কুকুরের কিছু পশম ঘরের ভেতরে পড়ে আছে, এই কারণেই জিবরাইল ভিতরে ঢুকতেছে না। উম্মুল মুমিনিন আবার এই ঘরটাকে সুন্দর করে সাফ করছেন, এটার পশমটা কেউ ঘর থেকে বের করছেন। তারপরে জিবরাইল ঘরের ভিতরে ঢুকছেন। তার মানে কুকুরের পশম এত নাপাক, এত নাপাক, এটা ঘরে থাকলে রহমতের ফেরেশতা যায় না। শুধুই মাত্র এতটুকুনি না, ফিকহি মাসআলা আরো কঠিন। কুকুরের পশমের সাথে যদি ভিজা কাপড় ছোঁয়া লাগে, তাহলে ও কাপড় পরে নামাজ হবে না। অথবা শুকনা কাপড়ও যদি কুকুরের গায়ে লাগে আর কুকুরের গা যদি ভিজা থাকে, তাহলেও এই কাপড় পরেও নামাজ হবে না। ফকিহরা বলে এটা হলো এর পশম কত নাপাক, আর এর মুখের লালা কিরম নাপাক। যদি কোনো বর্তনে মুখ লাগায় কুকুর কিছু খায়, তাহলে ওই বর্তন একবার ধুইলে চলে না। ফকিহরা কয় 7 বার ধুইতে হইব, মাটি দিয়ে টয়লেট ধুইতে হইব। আচ্ছা আপনারাই বলেন, যেই বর্তনে কুত্তায় মুখ লাগাইলো এটা 7 বার ধুইতে হয়, যার বউয়ের কালে কুত্তায় চুমা দিছে তার বউরে তো ওয়াশিং মেশিনে ঢুকে রাখা করে কাটমাস। বুঝ খারাপ হয়ে গেছে তো কুকুর রে দিয়ে বউরে চুমা খাওয়াই, অথবা কুকুরকে নিজে চুমু দিছে, কুকুরকে গাড়ির ভেতরে তুলেছে। এই যে হারাম কামড়ে নিজের, এটা একটা গর্বের কাজ, অহংকারের কাজ মনে করতেছে। আমি কুত্তা পালি, এইটা গর্বের কাজ মনে করতেছে। আর এতিমখানা বন্ধ করবার চাইতেছে। কিরকম হাইওয়ানের হাইওয়ান হইলে এতিমখানা বন্ধ করতে চাইছে না। কেউ যদি এতিম পালে, তাহলে আল্লাহর রাসূল বলেন, এতিমের অভিভাবক আর আমি একসাথে আল্লাহর জান্নাতে থাকবো। বুঝ খারাপ হয়ে গেছে তো এবার এতিমের উপরে করছে হামলা, আর কুকুরে বানাইছে নিজের কাছের আপন ফ্রেন্ড, বন্ধু, চলাফেরার সাথী। এই যে হালালকে হারাম বানাইলো আর হারামকে হালাল বানাইলো, এটা বুঝ নষ্ট হওয়ার কারণে। এমন যখন উম্মতের মিল্লাতের বুঝ যখন নষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন কিয়ামত দিয়ে দিবে। কারণ বুঝ খারাপ জাত জমিনে থাক, এটা আসমানের মালিক আল্লাহ চায় না। বুঝ খারাপ হয়ে গেলে এদেরকে হালাক করে দিবে, কিয়ামত হয়ে যাবে তখন। এইটা একটা বুঝ আমি আপনাদের সামনে অঙ্কের মতন পেশ করলাম। এই রকম বীজগণিত লাখ লাখ আছে, ঠিক না? এই রকম কেস লাখ লাখ মুসলমান যে রোগগুলোতে আক্রান্ত। এবার মারুফকে মুনকার মনে করে, মুনকারকে মারুফ মনে করে, তাইলে তো কিয়ামত সন্নিকট হবে, আযাব আসবেই। তাইলে আমাদের দায়িত্ব হলো আমাদের মুসলমানদের বুঝ যেন নষ্ট না হয়ে যায়, এটা আমাদের জিম্মাদারি। বুঝ যে ঠিক করবেন, কি দিয়ে ঠিক করবেন? বুঝ ঠিক করার যন্ত্র কি? বুঝ ঠিক করার যন্ত্র হলো ইলমে দ্বীন। বুঝ ঠিক করার যন্ত্র কি? ইলম বিতরণ করবেন তো জাতির বুঝ ভালো হবে,
আর জাহালাত মূর্খতা ছড়াবে তো বুঝ নষ্ট হবে। অর্থাৎ দ্বীনি জ্ঞান পাবলিকের যত বাড়বে পাবলিকের বুঝ তত উন্নত হবে, আর দ্বীনি জ্ঞান পাবলিকের যত কমবে তত পাবলিকের বুঝ নষ্ট হবে। বুঝ নষ্ট হবে তো মুসলমানের ঘরে জন্ম নিবে, কিন্তু ঘর থেকে হবে নাস্তিক, বেঈমান, মুরতাদ, কাদিয়ানীর খাতায় যাবে তার নাম, কিন্তু মুসলমানের ঘরে কাজ জন্ম এমন কষ্ট হয়ে গেছে। এটা লা ইলমির কারণে, মূর্খতার কারণে, জাহালাতের কারণে। এখন উলামায়ে কেরাম আপনাদেরকে তাইলে বুঝ ঠিক করবে। উলামায়ে কেরাম দেশের কোন নবীরা দেশের ব্রিজ ঠিক করতে আসে নাই, রোড ঠিক করতে আসে নাই। হ্যাঁ, নবীরাও কাজগুলো করেছেন, ওটা খিদমতে খালক, কিন্তু নবীদের মৌলিক মিশন হলো মানুষের বুঝ ঠিক করা। নবী তো রাখবে না, তাহলে কিয়ামত পর্যন্ত এই মানুষের বুঝ ঠিক করবে কারা? বুঝ ঠিক করবে হলো তারা যাদের কাছে বুঝ ঠিক করার যন্ত্রপাতি আছে, ইলমে দ্বীন আছে। এখন এই ইলমে দ্বীন যেটা দ্বারা জাতির বুঝ ঠিক করা হবে, এইটার থেকে মুসলমানদেরকে দূরে সরানো, এটা হলো বিশ্ব কুফরি শক্তির ঐক্যবদ্ধ মিশন। এটা ঐক্যবদ্ধ মিশন যে মুমিনদের বুঝ নষ্ট করে দাও। আমি কিছু পর্যালোচনা করি আপনাদের সামনে। যেমন মনে করেন, আজ থেকে 30 বছর আগে মানুষ কি শিক্ষিত বেশি ছিল না মূর্খ বেশি ছিল? মূর্খ বেশি ছিল না? তথাপি আজ থেকে 30 বছর আগেও মানুষের বুঝ খারাপ ছিল না, বুঝ ভালো ছিল। মূর্খ ছিল কিন্তু হালালকে হালালই জানতো, হারামকে হারামই জানতো। কিন্তু এই 30 বছর পরে এখন আক্ষরিক জ্ঞানের মানুষ বেড়েছে বটে, কিন্তু বুঝ নষ্ট মানুষের সংখ্যা বেড়ে গেছে। শিক্ষা তো উন্নতি হয়েছে, বুঝের অবনতি কেন হলো? বুঝের অবনতি বিভিন্ন স্টাইলে করেছে কাফেররা। তার ভেতরে একটা স্টাইল হলো, আগের যুগের মানুষ মসজিদের কোণে, ঘরের কোণে বড় আলেম না হইলেও মক্তবের জ্ঞান হাসিল করত। কিন্তু লং টাইম, 2টা যুগ চলে গেল, 25-30 বছর হয়ে গেছে, এই বাংলাদেশে এই মক্তবের শিক্ষাটা ধীরে ধীরে জিরোতে চলে আসতেছে। কারণ সকাল বেলার স্কুল চালু করেছে ইংরেজদের দালাল দোসরেরা, স্কুল চালু করেছে। গেছি তার বাসায় যায়, দেখি এত সুন্দর ফ্ল্যাট, কিন্তু তার বাসায় ছবি লাগানো এত বেশি যে ওই ঘরে ঢুকে থাকতে ভয় লাগতেছিল। যদি এই টাইমে আজরাইলে ধরে, তাইলে তো আজরাইলে রহমতের ফেরেশতা হয়ে আইব না, এই ঘরে অন্যরকম পজিশনে আইব। আমি জিজ্ঞাসা করি, এটা কার ছবি? কয় এইটা মেয়ের ছবি, কানাডায় থাকে। এটা ছেলের ছবি, আমেরিকায় থাকে। ওখানে দেখি না তো, ছবি দেখি বাস। সুন্দর সুন্দর ছবি, নাতির ছবি, নাতনির ছবি ঘরে ফ্রেম করে টানায় রাখছে। তাই বললাম, কোটি কোটি টাকা খরচ করে এই বাড়ি বানাইছেন, কত সুন্দর বাড়ি, কিন্তু ছবিগুলা লাগাইছেন রহমতের ফেরেশতা ঘরে ঢুকবে না। যা ঘরে ছবি থাকে, ছবি থাকলে ও ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। ছবিগুলা নামান, রাগ হয়ে গেছে, খালি ফতোয়া দেন। হে রাগ হয়েছে আমার উপরে, ফতোয়া দেন খালি। এলা আমার আপনজনদেরকে আমি দেখি, এইটাও অনুমোদিত না। এর বুঝ আসতেছে না। বুঝ নষ্ট হয়ে গেলে তখন হারামকে মনে করে হালাল, হালালকে মনে করে হারাম। বেডরুমে লয়ে গেছে, যা দেখি বেডরুমে একেবারে বিশাল বড় টিভি লাগানো আছে, শুয়ে শুয়ে টিভি দেখে।
দেয়ালে সুন্দর টেলিভিশন লাগানো আছে, যেটা হুইয়া ওই কিপিং। ওই ঘরের ভিতরে হেল লগে আবার একটা যুবতী মহিলার ছবি লাগানো আছে। আমি বললাম, চাচা এইটা কার ছবি? আপনার মতনই তো লাগে। আর ওইটা কার ছবি? ওইটা আপনার চাচি, আর ওইটা আমি। এই জোয়ান চাচির ছবি এখানে লাগায় রাখছেন কেন? কয় এটা অতীত স্মৃতি, অতীতের স্মৃতি চারণ করি তাই লাগায় রাখছে। এই স্মৃতি চারণ করলে তো খালি বিয়া করতে হয়েছে। কারণ চাচি আগে যেরকম সুন্দর ছিল, চামড়াগুলো কমল ছিল, দেখতে গঠন ভালো ছিল, এখন তো চাচি ফিনিশ। এই পুরান জিনিস দেখে খামাখা দুঃখ লয়ে লাভ কি? আরো দিলে বেদনা লাগবে, এটাও নামান। তার চেয়ে বড় কথা, এই ঘরে আপনি ঘুমান, এই ঘরে আপনি ঘুমায় থাকেন, এই ছবি থাকা অবস্থায় যদি রহমতের ফেরেশতা আপনার ঘরে ঢুকবে না, এমন হালতে যদি আজরাইল আপনার কাছে আসে, তাহলে তো ঈমান নিয়ে মৃত্যুবরণ করা কঠিন হয়ে যাবে। সঙ্গত কারণে এটা নামান। আমি এতই বললাম, কিছুই শুনলো না। এর কিছুদিন পরে আমি খবর পাইলাম উনি স্ট্রোক করছে। যখন স্ট্রোক করছে তখন তো এক সাইড গেছে গা, মুখ টুক চলে না, এবার মরণের চিন্তায় করছে। এইবার ঘরের ছবি সব নামাইছে, আমার কাছে খবর পাঠাইছে যে হুজুর কে বললো আমার ঘরে কোনো ছবি নেই। আমি যে খবর লেগেছে তারে জিজ্ঞাইলাম যে এত ছবি ওয়াশ করে এলাম, নামলো না, এমনি নামলো কেমনে? আপনি তো ওয়াশ করছিলেন, ওই সময় যদি শুনতো তাইলে হয়তো আল্লাহ ভিত্তি করতো না। মৌলবীদের কথা যারা শুনে না তাদের কাছে আল্লাহ চাবুক চলে আসলো, আল্লাহকে চাবুক চলে আসলো। কেন কি হয়েছে? কয় স্ট্রোক করছিল। দম যায় যায় ভাব। এবার চিন্তা করে যদি ঘরে মরি আর যদি কাম না হয় তাহলে তো ওয়াজ একটা আছে আপনাদের কাছে, ফাইন ওয়াজ, শুনবেন ইনশাআল্লাহ। কিন্তু এর আগে আর একটা গল্প শুনেন। আরেক বাড়িতে গেছি, যা দেখি ওই বাড়িতে সুন্দর একটা কুকুর। আরেক দিনের ঘটনা আর কি, আমাকে দাওয়াত দিয়ে নিচে বাড়ি উদ্বোধন করবে। যা দেখি ঘরের ভেতরে সুন্দর কুকুর, কুকুর জুববে, এত বড় জিব্বা ঝুলা রয়েছে, এরকম করতেছে। এটা সুন্দর করে সাজিয়ে রেখেছে, কুকুরটা সাজানো, গলায় রশি আছে, বাচ্চারা ওর লগে খেলে। আমরা ফাইন কুকুর, তো কুকুর ফাইন হয় নাকি? ফাইন কুকুর তো। দাম কিরকম? 1.5 লাখের উপরে। আগে যেটা ছিল এটা 4 উপরে ছিল, ওটা হয়ে গেছে। 1.5 লাখ টাকার কুকুর, 1.5 লাখের উপরে দাম। আমার তো মাথায় আছে হাতে হারি কেন এটা শুই না, কারণ 1.5 লাখ টাকার কুত্তা আর ঘরে নিয়ে। আমাদের বাংলাদেশে কুত্তার অভাব আছে। রাস্তায় রাস্তায় কুকুর ট্রাফিক গিরি করে, 1.5 লাখ টাকা দিয়ে কুত্তা কিনে না ঘরে রাখছে। আমি তো একবার হেরে দেখি, একবার কুত্তা দেখি, আর চিন্তা করি কই আইলাম। কারণ একই হাদিস, যে ঘরে মূর্তি থাকবে ও ঘরেও রহমতের ফেরেশতা ঢুকবে না, ছবি থাকবে ঢুকবে না। একই হাদিসে কুকুরেরও কথা, কালবুন আলাদাসাবি, কুকুর থাকলেও রহমতের ফেরেশতা ঢুকবে না। কুকুর ঘরের ভিতরে রয়েছে, দাম এত। আমি চিন্তা করতেছি, হায় রে আল্লাহ, আল্লাহ রে, মাল দিলি সব গাধারে। এই টাকাটা যদি একটা গরিবের দিতে আল্লাহ, তাহলে সে এই 1.5 লাখ টাকা দিয়া সে একটা বাড়ি করতে পারতো। মানে গ্রামের যে জায়গাগুলো ডিসিমেল মূল্য 10,000 অথবা 20,000, আচ্ছা 30,000ই হইল না কে, তাও তো 5 শতক জমি না, 1.5 লাখ টাকা তা হয় না। আর যদি কম দামি জায়গা হয় তাহলে অর্ধেক টাকায় জায়গা, অর্ধেক টাকায় ঘর। একটা রাস্তায় ঘুমান লাগে না, একটা বাড়ি রেডি হয় কুত্তার মূল্য দিয়ে।
আমি তো এটাকে অবাক নেত্রে তাকিয়ে দেখতেছি, একবার হেরে দেখি, একবার হের কুত্তারে দেখি। এ তো চিন্তা করছে যে হুজুর আশ্চর্য হইতেছে। এ আমাকে আরো আশ্চর্যান্বিত করে বলতেছে, হুজুর এইটার দাম শুনেই আপনার এই অবস্থা, আর এইটার যে কসমেটিক্স আয়োজনটা আছে ওইটার বক্সের মূল্য 14-15,000 টাকা। কসমেটিক্স আয়োজন বুঝছেন, মানে এই যে বক্সের ভিতরে শ্যাম্পু আছে, লোশন আছে, কুকুরের নাকের যে ম্যারিল আছে, ঠোঁটের পালিশ আছে, পা ফেটে গেলে লোশন দিতে হবে ওইটা আছে, এটা গোসল করাইলে পশমগুলো শুকাবে যেটা দিয়া, যাতে পশমগুলো নষ্ট না হয় এটা আছে, এটার পশমের ভেতরে সুন্দর তেল দিবে যেন চকচক চকচক করে এইটা আছে, এই সব আছে যেটার ভিতরে। ওই বক্সের দামই 14-15,000। আমি বললাম এত টাকা খরচ করে এই কুত্তাওয়ালার ফজিলত কি? সেটা বাচ্চাদের সাথে ফ্রেন্ডের মতো, ও বাচ্চাদের সাথে ফ্রেন্ডের মতো। ওর একটা কি নামও রাখছে, নামও বলছিল একটা, ওই নাম করে ডাক দেয়, ও আহে শিখেন করতে। আমি বললাম বাচ্চায় খেলে, কয় শুধু বাচ্চায় খেলে না, এটা তো শিকারি কুকুর, এটা গাড়িতে ওঠে, বিবি সাহেবের কোলে ওঠে, আমাদের গাড়ি ওঠে। কি বুঝতে এটা কোলে লয় বিবি সাহেবে, মানে এই সমস্ত শিকারি কুকুরের সাথে তো চুমাও দেয়, কুকুরের চুমাও খায়। এর চাইতে সামনে যাওয়ার যোগ্যতা কোনো মৌলবীর নাই। এই পর্যন্ত যাওয়ার যোগ্যতা আছে, তাই এই পর্যন্ত গেলাম। চুমো খায়, চুমো লয়, অথচ কারে কোলে লইছে, কার চুমা খাইছে? যেই কুকুরের পশম ঘরে থাকলেও রহমতের ফিরিস্তা ঘরে প্রবেশ করে না। কুকুরের পশম ঘরে পড়ে থাকলে রহমতের ফিরিস্তা যান। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের ঘরে যান না। সপ্তাহ অতিক্রম করে গেলে আল্লাহর রাসূল বলে, জিবরাইল ঘরে আসেন না কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঘরের ভেতরে কুকুর আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যায় উম্মুল মুমিনিনকে বলে, ঘরে কি কুকুর আছে নাকি? কুকুর আসছিল, ও তো গেছে গা 6 দিন আগে, ঘরে একটা ঢুকে পড়ছিল, গেছে গা। হাসান হুসাইনে যে ধরে ধরে জাতা মারছে, বাড়ি মারছে। কুকুরের কিছু পশম ঘরের ভেতরে পড়ে আছে, এই কারণেই জিবরাইল ভিতরে ঢুকতেছে না। উম্মুল মুমিনিন আবার এই ঘরটাকে সুন্দর করে সাফ করছেন, এটার পশমটা কেউ ঘর থেকে বাইর করছেন। তারপরে জিবরাইল ঘরের ভেতরে ঢুকছেন। তার মানে কুকুরের পশম এত নাপাক, এত নাপাক, এটা ঘরে থাকলে রহমতের ফিরিস্তা যায় না। শুধুই মাত্র এতটুকুনি না, ফিকহি মাসআলা আরো কঠিন। কুকুরের পশমের সাথে যদি ভিজার কাপড় ছোঁয়া লাগে তাহলে ও কাপড় পরে নামাজ হবে না, অথবা শুকনা কাপড়ও যদি কুকুরের গায়ে লাগে আর কুকুরের গা যদি ভিজা থাকে তাহলেও এই কাপড় পরেও নামাজ হবে না। ফকিহরা বলে এটা হলো এর পশম কত নাপাক আর এর মুখের লালা কিরম নাপাক। যদি কোনো বর্তনে মুখ লাগায় কুকুর কিছু খায় তাহলে ওই বর্তন একবার ধুইলে চলে না, ফকিহরা কয় 7 বার ধুইতে হইব, মাটি দিয়ে টয়লেট ধুইতে হইব। আচ্ছা আপনারাই বলেন, যেই বর্তনে কুত্তায় মুখ লাগাইলো এটা 7 বার ধুইতে হয়, যার বউয়ের কালে কুত্তায় চুমা দিছে তার বউরে তো ওয়াশিং মেশিনে ঢুকে রাখা করে কাটমাস। বুঝ খারাপ হয়ে গেছে তো কুকুর রে দিয়ে বউরে চুমা খাওয়াই, অথবা কুকুরকে নিজে চুমু দিছে, কুকুরকে গাড়ির ভেতরে তুলেছে। এই যে হারাম কামড়ে নিজের, এটা একটা গর্বের কাজ, অহংকারের কাজ মনে করতেছে। আমি কুত্তা পালি,
এইটা গর্বের কাজ মনে করতেছে, আর এতিমখানা বন্ধ করবার চাইতেছে। কিরকম হাইওয়ানের হাইওয়ান হইলে এতিমখানা বন্ধ করতে চাইছে না? কেউ যদি এতিম পালে তাহলে আল্লাহ রাসূল বলেন এতিমের অভিভাবক আর আমি একসাথে আল্লাহর জান্নাতে থাকবো। বুঝ খারাপ হয়ে গেছে তো এবার এতিমের উপরে করছে হামলা, আর কুকুরে বানাইছে নিজের কাছের আপন ফ্রেন্ড, বন্ধু, চলাফেরার সাথী। এই যে হালালকে হারাম বানাইলো আর হারামকে হালাল বানাইলো, এটা বুঝ নষ্ট হওয়ার কারণে। এমন যখন উম্মতের মিল্লাতের বুঝ যখন নষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন কিয়ামত দিয়ে দিবে। কারণ বুঝ খারাপ জাত জমিনে থাক, এটা আসমানের মালিক আল্লাহ চায় না। বুঝ খারাপ হয়ে গেলে এদেরকে হালাক করে দিবে, কিয়ামত হয়ে যাবে তখন। এইটা একটা বুঝ আমি আপনাদের সামনে অঙ্কের মতন পেশ করলাম। এই রকম বীজগণিত লাখ লাখ আছে, ঠিক না? এই রকম কেস লাখ লাখ মুসলমান যে রোগগুলোতে আক্রান্ত। এবার মারুফকে মুনকার মনে করে, মুনকারকে মারুফ মনে করে, তাইলে তো কিয়ামত সন্নিকট হবে, আযাব আসবেই। তাইলে আমাদের দায়িত্ব হলো আমাদের মুসলমানদের বুঝ যেন নষ্ট না হয়ে যায়, এটা আমাদের জিম্মাদারি। বুঝ যে ঠিক করবেন, কি দিয়ে ঠিক করবেন? বুঝ ঠিক করার যন্ত্র কি? বুঝ ঠিক করার যন্ত্র হলো ইলমে দ্বীন। বুঝ ঠিক করার যন্ত্র কি? ইলম বিতরণ করবেন তো জাতির বুঝ ভালো হবে, আর জাহালাত মূর্খতা ছড়াবে তো বুঝ নষ্ট হবে। অর্থাৎ দ্বীনি জ্ঞান পাবলিকের যত বাড়বে, পাবলিকের বুঝ তত উন্নত হবে, আর দ্বীনি জ্ঞান পাবলিকের যত কমবে তত পাবলিকের বুঝ নষ্ট হবে। বুঝ নষ্ট হবে তো মুসলমানের ঘরে জন্ম নিবে, কিন্তু ঘর থেকে হবে নাস্তিক, বেঈমান, মুরতাদ, কাদিয়ানীর খাতায় যাবে তার নাম, কিন্তু মুসলমানের ঘরে কাজ জন্মে। এমন কষ্ট হয়ে গেছে, এটা লা ইলমির কারণে, মূর্খতার কারণে, জাহালাতের কারণে। এখন উলামায়ে কেরাম আপনাদেরকে তাইলে বুঝ ঠিক করবে। উলামায়ে কেরাম দেশের কোন নবীরা দেশের ব্রিজ ঠিক করতে আসে নাই, রোড ঠিক করতে আসে নাই। হ্যাঁ, নবীরাও কাজগুলো করেছেন, ওটা খিদমতে খালক, কিন্তু নবীদের মৌলিক মিশন হলো মানুষের বুঝ ঠিক করা। নবী তো আর আপনি না, তাহলে কিয়ামত পর্যন্ত এই মানুষের বুঝ ঠিক করবে কারা? বুঝ ঠিক করবে হলো তারা যাদের কাছে বুঝ ঠিক করার যন্ত্রপাতি আছে, ইলমে দ্বীন আছে। এখন এই ইলমে দ্বীন যেটা দ্বারা জাতির বুঝ ঠিক করা হবে, এইটার থেকে মুসলমানদেরকে দূরে সরানো, এটা হলো বিশ্ব কুফরি শক্তির ঐক্যবদ্ধ মিশন। এটা ঐক্যবদ্ধ মিশন যে মুমিনদের বুঝ নষ্ট করে দাও। আমি কিছু পর্যালোচনা করি আপনাদের সামনে। যেমন মনে করেন আজ থেকে 30 বছর আগে মানুষ কি শিক্ষিত বেশি ছিল না মূর্খ বেশি ছিল? মূর্খ বেশি ছিল না? তথাপি আজ থেকে 30 বছর আগেও মানুষের বুঝ খারাপ ছিল না, বুঝ ভালো ছিল। মূর্খ ছিল কিন্তু হালালকে হালালই জানতো, হারামকে হারামই জানতো। কিন্তু এই 30 বছর পরে এখন আক্ষরিক জ্ঞানের মানুষ বেড়েছে বটে, কিন্তু বুঝ নষ্ট মানুষের সংখ্যা বেড়ে গেছে। শিক্ষা তো উন্নতি হয়েছে, বুঝের অবনতি কেন হলো? বুঝের অবনতি বিভিন্ন স্টাইলে করেছে কাফেররা। তার ভেতরে একটা স্টাইল হলো, আগের যুগের মানুষ মসজিদের কোণে, ঘরের কোণে
বড় আলেম না হইলেও মক্তবের জ্ঞান হাসিল করত। কিন্তু লং টাইম, 2টা যুগ চলে গেল, 25-30 বছর হয়ে গেছে, এই বাংলাদেশে এই মক্তবের শিক্ষাটা ধীরে ধীরে জিরোতে চলে আসতেছে। কারণ সকাল বেলার স্কুল চালু করেছে ইংরেজদের দালাল দোসরেরা, সকাল বেলার স্কুল চালু করেছে। ফজরের আজানের সময় স্কুল খুলে আলা, যেই টাইমে আপনার ছেলে যে আলিফ বা তাসা পড়বে, অথবা সূরা ফাতিহা পড়বে, অথবা কালিমা 5 কালিমা মুখস্থ করবে, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা এগুলো পড়বে, ঠিক ওই সময়ে আপনার সন্তানকে এবিসিডি পড়ানোর জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে যাওয়া হয়েছে। ভোরবেলায় হুজুরের কাছ থেকে সে আল্লাহ বিল্লাহর নাম শুনতো, এখন ইংরেজি স্কুলে যায় সকালবেলায় পিটিতে ঢোলের বাড়ির আওয়াজ শুনে, ঢোল শুনে। অথচ কানে যদি ভালো জিনিস যায় এটার একটা আসর আছে। এ কারণেই মুসলমান জন্মের পরেই তার ডান কানে ভালো জিনিস দেয়, বাম কানে ভালো জিনিস দেয়, ডান কানে আযান দেয়, বাম কানে ইকামত দেয়। এই আওয়াজের একটা তাসির তার জীবনে পড়ে যায়। কিন্তু যার সকাল বেলায় শুনে ঢোলের বাড়ি, তার তো সারাদিনই উল্টা পাল্টা যায় স্বাভাবিক। এইটা হইতে হইতে আমাদের কি হয়েছে, সাধারণ মক্তবের পরেও আমাদের দেশের যেই মুসলমানটা ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো, অ্যাডভোকেট হতো, সেই মুসলমানটা নাস্তিক হতো না, মুরতাদ হতো না। আর এই জমানায় এসে দেখলাম পাল্টে গেছে। এই জমানায় এসে দেখলাম মক্তবের শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে সে কলেজে যাওয়ার আগেই ইংরেজিতে পটু পার্টনার হওয়ার পরেও তার মূর্খতার কারণে সে কলেজের বারান্দায় গিয়েই নাস্তিকদেরকে, মুরতাদদেরকে বন্ধু বানায় ফেলেছে, নিজের পয়গম্বরকে গালি দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক করে বলেন, পয়গম্বরকে গালি দিয়েছে। এখন ভার্সিটির বাচ্চারা অধিক পরিমাণে নাস্তিক্যবাদে বিশ্বাসী হয়ে যাচ্ছে। তারা আখিরাত মানে টানে না, কবরের আযাব মানে টানে না, কারণ তাদের প্রাথমিক মক্তবের শিক্ষাটুকুও তাদের নাই। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি বটগাছ মার্কায় ইলেকশন করেছিলেন, সেই 80-র দশকের কথা। ওই সময় যে বটগাছ মার্কায় উনি ইলেকশন করেছিলেন, এই ইলেকশনের সময় নেতারা তো বিভিন্ন কিছু বলে, আর উনি এরশাদ সরকারের বিরুদ্ধে দাঁড়াইছে বটগাছ লইয়া। প্রেসিডেন্ট হবেন হাফিজি, মোহাম্মদুল্লাহ হাফিজি। ওনার নির্বাচনী ইশতেহার ছিল যে আমি হাফিজি যদি প্রেসিডেন্ট হইতে পারি তাইলে 68,000 গ্রামে 68,000 মক্তব করে দেব। 68,000 গ্রামে 68,000 মক্তব করে দিবে, এটা ওনার নির্বাচনী ইশতেহার। আরে যারা সরকার প্রধান হবে তারা রকমারি স্টাইলের, তারা বিভিন্ন ধরনের দেশের উন্নতির স্লোগান দিয়া ভোট চায়। আর হাফিজি ভোট চাইছে হইল যে আমি 68,000 গ্রামে 68,000 মক্তব মাদ্রাসা করব, এইটা বইলা ভোট চাইছে। কারণ হাফিজি হুজুর জানতেন যে এইটা 17 কোটি মুসলমানের দেশ, এই দেশের মুসলমানদের ঈমান হরণ করার জন্য, এই দেশের মুসলমানদের ঈমানকে চুরি করে তাদের সিনায় নাস্তিকতা আর কুফরির বীজ বপন করার জন্য সারা দুনিয়ার কুফরি শক্তি এক সময় এক হয়ে যাবে। ওই সময় এই মিল্লাতকে কুফর থেকে বাঁচাইবার জন্য ইলমে দ্বীনের আলোর জরুরত রয়েছে।